রাশিয়ার বিরুদ্ধে নতুন নতুন অস্ত্রের ব্যবহার বাড়াচ্ছে ইউক্রেন। সময়ের সাথে সাথে ক্রমেই ভয়ঙ্কর সব অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা অব্যাহত রেখেছে দেশটি। এই তালিকায় এবার যুক্ত হলো ড্রাগন ড্রোন। ড্রাগন ড্রোনে মূলত ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম গুঁড়া ও আয়রন অক্সাইডের উত্তপ্ত মিশ্রণ, যা থার্মাইট নামে পরিচিত। এটি 4000 ডিগ্রি ফারেনহাইট বা 2200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়তে থাকে। গাছপালা বা রুশ সেনাদের গোপন আশ্রয়স্থল পুড়িয়ে দিতে এ ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। ড্রাগন ড্রোন মূলত পুরনো যুদ্ধাস্ত্রের নতুন রূপ বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। থার্মাইট প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল। ড্রোনের সঙ্গে থার্মাইট ব্যবহার করে এবার তৈরি করা হয়েছে ড্রাগন ড্রোন। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমেই এ ড্রোন ব্যবহারের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামেও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ড্রোনের ভিডিও প্রকাশ করে। এতে দেখা যায় এ ড্রোন তুলনামূলকভাবে কম উচ্চতায় ওড়ে ও আগুনের ফুলকি ছড়ায়। গলিত লোহা যখন ড্রোন থেকে পড়তে থাকে তখন একে মনে হয় পৌরাণিক কাহিনীর ড্রাগনের মতো মুখ দিয়ে আগুন ঝরাচ্ছে। তাই এ ড্রোনের নাম দেয়া হয়েছে ড্রাগন। এদিকে স্ট্রাইক ড্রোনকে নিজেদের প্রতিশোধের ডানা বলে উল্লেখ করেছে ইউক্রেনের 60তম মেকানাইজড ব্রিগেড। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বলছে, স্ট্রাইক ড্রোন সরাসরি আকাশ থেকে আগুন নিয়ে আসে। এ ড্রোন শত্রুদের জন্য সত্যিকারের হুমকি হয়ে এসেছে বলেও উল্লেখ করে ইউক্রেনের 60তম মেকানাইজড ব্রিগেড। এছাড়া এই ড্রোন শত্রুর অবস্থান এমন নিখুঁতভাবে পুড়িয়ে দেয় যা অন্য কোনো অস্ত্রে সম্ভব হয় না বলেও দাবি করে ইউক্রেনের 60তম মেকানাইজড ব্রিগেড। প্রতিরক্ষা শিল্প বিষয়ক বিশ্লেষক ও সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা নিকোলাস ড্রামন্ডের মতে, ভয় সৃষ্টি করা সম্ভবত ইউক্রেনের থার্মাইট ড্রোনের প্রধান প্রভাব। এটি খুব বাজে জিনিস। ভয় ধরাতে ড্রোন ব্যবহার করা বেশ উদ্ভাবনী, কিন্তু এ ধরনের ড্রোন ব্যবহার শারীরিক ক্ষতির চেয়ে মানসিক ক্ষতির কারণ হয় বেশি। নিকোলাস ড্রামন্ড আরও বলেন, ইউক্রেনের থার্মাইট প্রভাব দেওয়ার সীমিত ক্ষমতা আছে, তাই একে মূলধারার অস্ত্রের পরিবর্তে একটি বিশেষ ক্ষমতা বলা যেতে পারে। তবে থার্মাইটের ফলে সৃষ্ট ভীতির কথাও স্বীকার করেন নিকোলাস ড্রামন্ড। সংশ্লিষ্টরা বলছেন, থার্মাইট যে কোনো জিনিস খুব সহজেই পোড়াতে পারে। যে কোনো ধাতব পদার্থ এটি পুড়িয়ে দেয়। এ থেকে সুরক্ষা পাওয়ার সম্ভাবনা খুবই কম। 1890 সালে জার্মান রসায়নবিদের আবিষ্কার থার্মাইট প্রাথমিকভাবে রেলপথ ঢালাইয়ের কাজে ব্যবহার করা হলেও সামরিক ক্ষেত্রে এটি এক ভয়াবহ অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইমরান হাসান, RTV।